নকশি কাঁথার ইতিহাস। নকশি কাঁথা হলো হাতে সেলাই করা ঐতিহ্যবাহী এমব্রয়ডারি করা কাঁথা বা কুইল্ট, যা শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রামীণ বাংলার জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাংস্কৃতিক ইতিহাসে গভীরভাবে প্রথিত নকশি কাঁথা কেবল একটি গৃহস্থালির সামগ্রী নয়, এটি একটি লোকশিল্প, গল্প বলার মাধ্যম এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা নারীর সৃজনশীলতার প্রতীক। নকশি কাঁথার সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সাহিত্যের আলোয় নিয়ে আসে বিখ্যাত বাঙালি জসিমউদ্দিন তার বহুল প্রশংসিত কাহিনী কাব্য নকশি কাঁথার মাঠ এর মাধ্যমে, যা 1929 সালে প্রকাশিত হয়। এই গল্পটি এক বিনম্র শিল্পরূপের আবেগের গভীরতা ও সাংস্কৃতিক তাৎপর্য শক্তিশালীভাবে তুলে ধরে। এই কবিতাটি নকশি কাঁথাকে শহরে ও শিক্ষিত মহলে পরিচিত করাতে বড় ভূমিকা রাখে, একটি গ্রামীণ কারুকার্যকে সাংস্কৃতিক প্রতীকে পরিণত করে। নকশি কাঁথার প্রধান সেলাই কৌশল হলো রান স্টিচ, তবে আধুনিক ভ্যারিয়েশনে চেন স্টিচ, স্যাটিন স্টিচ এবং ব্যাক স্টিচও ব্যবহৃত হয়। ঐতিহ্যবাহী নকশি কাঁথা সম্পূর্ণ হাতে তৈরি হতো। আগে থেকে কোনো নকশা আঁকা হতো না, পরিবর্তে নকশাগুলো কল্পনা করে ফ্রি হ্যান্ডে তৈরি করা হতো, যা গ্রামীণ নারীদের শিল্পদক্ষতার প্রমাণ রাখে। এই কাঁথা বা কুইল্টগুলো প্রায়শই পুরনো শাড়ি দিয়ে তৈরি করা হতো, তারপর জটিল এমব্রয়ডারি দিয়ে একসাথে সেলাই করা হতো। নকশার আকার ও জটিলতার উপর নির্ভর করে প্রক্রিয়াটি কয়েক সপ্তাহ বা এমনকি কয়েক মাসও লাগতে পারত। বর্তমানে কাঁথা তৈরির গুরুত্ব প্রায় অবলুপ্ত। এখন এই শিল্প আর কাঁথা তৈরিতে ব্যবহার হয় না। এই শিল্প কিন্তু অবলুপ্ত হয়ে যায়নি। এই হাতে তৈরি শিল্প বর্তমানে শাড়িতে, পর্দা বা কার্টেনে, বিছানার চাদরে, বিভিন্ন ধরনের কাপড়ের উপরে করা হয়ে থাকে। হাতে তৈরি কাঁথা স্টিচ শাড়ি বহুমূল্যে বিক্রি হয় আজও। কাঁথা স্টিচের বেডশিট, বেড কভার বর্তমান বাজারে এক্সপোর্ট করা হয়, এগুলো বিদেশেও যায়। এই কাঁথা স্টিচ কীভাবে করা হয় তারই অভিজ্ঞতা করানোর জন্য এই আঁকাগুলো তোমাদের শেখানো হচ্ছে, যাতে বাংলার এই অভিনব শিল্প স্টিচের মাধ্যমে ও চিত্রকলার মাধ্যমে আরও সুন্দরভাবে বাংলার ঐতিহ্যকে বহন করে চলে। ধন্যবাদ।